গাইজ আজকে সকাল সকাল গেমে ঢোকার পরে আমার মনে পড়ে গেল প্রাইম লেভেলের কথা। ইদানিং তো ভালোই ডায়মন্ড খরচ করলাম, দেন প্রাইম লেভেলে ঢোকার সাথে সাথে দেখলাম গাইজ প্রাইম লেভেল 6 হতে আর অল্প কিছু ডায়মন্ড লাগে। 104 ডায়মন্ড হলেই কিন্তু আমার প্রাইম লেভেল 6 হয়ে যাবে। আর আমি ডায়মন্ড খরচ করছি 59,896 ডায়মন্ড। প্রাইম লেভেল 6 করলে কি কি জানি একগুলো দেয়। প্রথমে প্রোফাইলে ঢুকলে গাইস ফ্রেমটা কিছুটা এরকম হবে, আর একটা প্রাইম লেভেল মানে প্রোফাইলে ঢোকার ওই জিনিসটা, আর শুধুমাত্র প্রাইম লেভেল 6 দেখাবে, আর তেমন কিছুই নাই। আর আমার বর্তমানে গাইস 5 লেভেল প্রাইমে থাকা অবস্থায় প্রোফাইলটা দেখো কিছুটা এইরকম, তেমন কিছুই নাই। যেহেতু আমার প্রাইম লেভেল 6 করতে মাত্র 104 ডায়মন্ডের দরকার, এই 104 ডায়মন্ড আমি ম্যানেজ করবো গাইস টুর্নামেন্ট খেলে। আজকে আমি খেলবো লোন ওলফ 2 ভার্সেস 2 টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্ট খেলে দেখা যাক গাইস আমি কত টাকা ইনকাম করতে পারি। মেন কথা হচ্ছে আমার প্রাইম লেভেলটা 6 করতে পারলেই হবে। इतनी खुशी मुझे आज तक। তো চলে আসছি আমরা আমাদের প্রথম টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল 50 টাকা এবং উইনিং প্রাইস ছিল 150 টাকা, মানে একজনে 75 টাকা করে পাবে। আমি আমার টিমমেটেরও এন্ট্রি ফি দিয়ে দিছিলাম, আর এই ম্যাচটা উইন করার পরে আমার টিমমেটের 10 টাকা দিলেও হয়ে যাবে। আর আমার টিমমেট কিন্তু অনেক বড় প্লেয়ার, এই কারণেই কিন্তু তারে নিয়ে আসছি। তো আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে, দেখা যাক গাইজ এনিমি আসছে, আর ওইটারে হেডশট মারার চেষ্টা কিন্তু লাগতাছে না। পরে আরেকটা এনিমি দেখা পেলাম, ওইটারে ভাই টাচ করে একটা ওয়ান টেপ মারে দিছি। আমি জানি না কেমনে মারলাম, হঠাৎই কিন্তু লাগে গেছে। তো যাই হোক, এরপর আরেকটা এনিমি আসছিল, ওইটারে মারতে গিয়া গুলি খালি ভাই এদিকে ওইদিকে লাগে, আমারই মেরে দিছে। কিন্তু আমার টিমমেট আলাইভ আছে, টিমমেটের চেষ্টা করতেছে ওয়ান টেপ মারতে, কিন্তু পারতাছে না। টিমমেটরে আমি প্রো প্লেয়ার মনে করছিলাম, কিন্তু ভাই এ তো আমার থেকেও খারাপ খেলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি না মারতে পারে তাহলে ভাই এর নিয়ে টুর্নামেন্ট খেলা যাবে না, আর এন্ট্রি ফিটা আমি এর কাছ থেকে আদায় করে নিব। তো এনিমিটা চলে এসেছে, আর ভাই কি হেডশট ভাই, এটা আসলেই প্রো প্লেয়ার, মানে এমনি বললাম আর কি। এ কিন্তু ভালো খেলে গাইস, খুব ভালো খেলে। একটা রাউন্ড তো জিতে গেছি, কিন্তু এর পরবর্তী রাউন্ডে যখনই আমরা রাশ করতে গেছি তখন কিন্তু এনিমিরা অনেক সাবধানতার সাথে খেলতেছিল। এই দেখো ভাই বের হওয়ার সাথেই কিন্তু ওয়ান টেপ মাইরা দিছে। ফাঁকা মাঠে বের হয়ে অনেক বড় বোকামি করছি। এখন আমার টিমমেটই শেষ ভরসা, দেখা যাক গাইস 1 ভার্সেস 2 সিচুয়েশন। আমার মনে হয় না করতে পারবে, এইচপি তেমন একটা নাই। আর যেটা মনে করছিলাম সেটাই হলো, আমার টিমমেটও মরে গেছে এবং আমরা এই রাউন্ডটা হেরে গেছি। আর এনিমিরা দেখো ভাই আমাদের মাইরা ইমোট দেখাইতেছে, এটা কোনো কথা? এর পরবর্তী রাউন্ডে আমি আবার খেপে গেছি, এই কারণে AWM-Y কিনে নিলাম। দেখা যাক এনিমিরা কি রকম AWM-Y চালাইতে পারে। ইমোটের বদলা আমরা ইমোট দিয়ে নিব। এই দেখো গাইস একটা এনিমি চলে আসছে, একটা শট এন্ড আরেকটা শট দিয়ে কিন্তু এটারে মাইরা দিছি। আর লাস্ট একটা এনিমি বাচ্চা আছে, এর মাইরা কিন্তু আমি ইমোট দেখামু। এনিমিটা বের হইতাছে না গাইস, এনিমিটা কিন্তু ফুল কাভারে আছে। দেখা যাক, আমি এখানে ইমোট দেখানো শুরু করে দিছি। আমি জানি গুলালের পিছনে হয়তো এনিমিটা টুকি দিতেছে, টুকি দেওয়ার সাথে সাথে আমি মাইরা দিব, কিন্তু এনিমিটা বেরই হইতাছে না। এনিমিটা কিন্তু ফুল কাভারে চলে গেছে। দেন আমি মারতে গেলাম, কিন্তু আমার টিমমেট ওইটারে মাইরা দিয়া দ্বিতীয় রাউন্ডও ভিক্টরি করে ফেলছে। আমি ওভার কনফিডেন্সে চলে আইছি, এনিমিরা AWM চালাইতেই পারে না এটা মনে করে আমি যখনই ফাঁকা মাঠে বের হয়েছি তখনই একটা টোকা দিয়া দিছে। আর এইটা আমি কিন্তু রাশ করতে আসতেছে, এখন এন থেকে কোনো মতন মাইরে দিতে হবে। রাশ করতে আসার সাথে সাথে একটা শট এন্ড আরেকটা শট দিয়ে এটারে মাইরে দিছি। আরেকটা এনিমি কই আমি জানি না, মেট হিট করতে ধরছি, হঠাৎই পিছন থেকে মাইরে দিছে। যা বুঝতে পারলাম রাউন্ডগুলো হারতাছি আমার বোকামির কারণে, আমি বারবার বোকামি করতেছি। এবার আর কোনো বোকামি করা যাবে না গাইস। এর পরবর্তী রাউন্ডে মানে এই রাউন্ডে কিন্তু M590 নিচে, কেডা নিচে, এনিমি নিচে নাকি আমার টিমমেট নিচে কিছু বুঝতে পারতেছি না, কিন্তু নিয়ে ভালোই হয়েছে। একটা এনিমিরে কিন্তু আমি মাইরে দিছি, আর জাস্ট একটা এনিমি বাচ্চা আছে, আর ওইটারে আমার টিমমেটে মাইরা দিয়া এই রাউন্ড ভিক্টরি করে ফেলছে। আর জাস্ট 2টা রাউন্ড আমাদের ভিক্টরি করতে হবে, তাহলে কিন্তু প্রফিট হয়ে যাবে। একটা ফ্ল্যাশ ফ্রিজ মাইরা দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্ল্যাশ ফ্রিজে 46 ড্যামেজ কে যেন খাইলো, এটা দেখার সাথে সাথে আমি তো রাশ করে দিছি, এনিমিও ফ্ল্যাশ ফ্রিজ মাইরা দিছে। তারপর রাশ করতে আইসা দেখি ভাই এনিমিটা তো এখানে নাই, এনিমিটা আছে ফুল কাভারে। পিছন থেকে একটা এনিমি আমার টিমমেটে মাইরা দিছে, আর সে কিন্তু আমারও মাইরা দিয়ে গাইছে, এই রাউন্ডটা নিয়ে নিল। 3-3 হয়ে গেছে, কখন জানি ম্যাচটাই ঘুরে যায়। আমার তো টেনশন হইতাছে, তারপরও দেখা যাক গাইস টেনশন করলে হবে না, আমাদের ফুল রিল্যাক্সে থাকতে হবে। তো এনিমিটারে গাইস ফুল ড্যামেজ দিয়ে দিছি, ফ্ল্যাশ ফ্রিজও মাইরা দিছি, কিন্তু আমার টিমমেটও ওইটারে মাইরা দিছে। আর জাস্ট একটা এনিমি বাচ্চা আছে, আর সে কিন্তু কোনো মতন এখানে প্যাক করে মেডকিট করার ট্রাই করতেছে। আমি আবার উপর থেকে এর টুকি দিয়ে একটা টোকা দিলাম, কিন্তু গাইস লাগলো না একটা টোকাও। তারপরে আবারও ওইটা যখন মারতে গেছি আমার টিমমেটে গুলাল ফাটাইছে, এইটা আমি কিন্তু কিলটা আমি পেয়ে গেছি। আর ফাইনালি কিন্তু 4-3 হয়ে গেছে, আর জাস্ট একটা রাউন্ড লাগে। তার আগে গাইস ছোট্ট একটি বিজ্ঞাপন, আজকে আমি যেই অ্যাপের টুর্নামেন্ট খেলতেছি সেই অ্যাপের নাম হচ্ছে খেলো বাংলাদেশ। তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা, ইনস্টল করার পরে গাইস সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা। তাহলে
তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে। তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। এই রাউন্ডটা যে করে হোক না কেন গাইস আমাদের ম্যাচটা বুইয়া করতেই হবে। এই রাউন্ডটা জিতলেই কিন্তু ম্যাচটা উইন হয়ে যাব। একটা এনিমিরে ফুল ড্যামেজ দিয়ে দিছি, এইটারে এবার রাশ করে আমি মাইরা দিই। আমার টিমমেটও রাশ করতে গেছে, আমি একটারে মাইরা দিছি আর আমার টিমমেটে একটারে মাইরা দিছি। আর এই ম্যাচটা বুইয়া করার পরে আমার প্রফিট হয়ে গেছে 25 টাকা। মানে গাইস 50 টাকা তো এন্ট্রি ফি দিছি আর 25 টাকা হচ্ছে প্রফিট। এরপরে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ম্যাচে। এই ম্যাচের অলরেডি রাউন্ডের দিকে তাকাও গাইস, 4 রাউন্ড হয়ে গেছে। মানে এই রাউন্ড যে জিতবে সে কিন্তু পুরো ম্যাচটাই জিতে যাবে। এখান থেকে আমার অবস্থা একদমই খারাপ। অপোনেন্টে কিন্তু অনেক হার্ড প্লেয়ার পড়ছে। একটা রাউন্ড আমরা জিতি আর একটা রাউন্ড এনিমিরা জিতে। এইভাবে জিতে জিতে আমরা কিন্তু 4 রাউন্ড করে ফেলছি। এখন লাস্টের রাউন্ডে আমি কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছি। এই রাউন্ড যদি হেরে যায় তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। কিন্তু দেখা যাক গাইস আমরা কি পারবো এই ম্যাচটা বুইয়া করতে। একটা এনিমিরে দেখলাম ভাই কাবার থেকে বেরই হইতাছে না। আর একটা এনিমি আমার টিমমেটের কাছে আছে, এই তো রাশ করতে আসছে। এইটা আমি মারতে গেছি কিন্তু ভাই আমারে 2 বিচি শট লাগাই দিছে। আর আমি হেডশট মারার ট্রাই করছিলাম কিন্তু হেডশট তো লাগাই নাই, আমারে কিন্তু ফুল ড্যামেজ দিছে। আমি এখানে শুয়ে মিড হিট করতেছিলাম, ওই টাইমে আইসা ভাই ধাপ করে আমারে হেডশট মাইরা দিছে। আর দেখতে না দেখতে আমার টিমমেটও শেষ হয়ে গেছে আর এই ম্যাচটা আমাদের লস হয়ে গেছে। আগের ম্যাচে আমরা প্রফিট করছিলাম 150 টাকা আর এই ম্যাচে আমরা লস করছি গাইজ 100 টাকা। এখনো কিন্তু 50 টাকা আছে, সেই 50 টাকার সাথে আরো 50 টাকা অ্যাড করে আমরা কিন্তু জয়েন করে ফেললাম আমাদের 3 নাম্বার ম্যাচে। এই ম্যাচটা যদি জিততে পারি তাহলে কিন্তু আমরা 100 ডায়মন্ড টপ করতে পারবো। এই ম্যাচে গাইজ না জানি কি রকম প্লেয়ার অপোনেন্টে দিছে, আমার তো ভয় লাগতেছে গাইজ। যদি এই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু আমার পকেট একদমই খালি। 100 ডায়মন্ড টপ কর্ম কি উল্টা আরো আমার ভিক্ষা করা লাগবে। কিন্তু চিন্তা নেই গাইজ, এই ম্যাচটা আমরা যে করে হোক বুইয়া করেই ছাড়বো। আর বের হওয়ার সাথে সাথে দেখি ভাই একটা এনিমির নেটওয়ার্ক চলে গেছে। এটাই তো সুযোগ, এনিমিটারে তো মাইরে দিছি, এখন ওর একটা টিমমেট বাইচা আছে আর আমরা 2 জন বাইচা আছি। এইটারে মাইরে দেওয়া কোনো ব্যাপারই না। তো বের হইতেছে না ভাই, বের হওয়ার সাথে সাথে ধাপ করে আমার ওয়ান টেপ মারি দিল, এটা কোনো কথা। আর আমার একটা টিমমেট বাইচা আছে আর তার দেখো গাইজ এখানে কিন্তু নেটওয়ার্কের কিরকম জানি আপ ডাউন দিতেছিল। সেদিকে গুলালের মধ্যে গুলি করতেছে, এনিমি আছে ডাইন সাইডে। আমি যেটা মনে করছিলাম সেটাই হলো, আমার টিমমেটের কিন্তু নেটওয়ার্ক চলে গেছে। এনিমি একটা নেটওয়ার্ক চলে গেছে আর আমার টিমমেটের নেটওয়ার্ক চলে গেছে। এখন 1 ভার্সেস 1 ব্যাটেল হবে, দেখা যাক গাইজ। আমার টিমমেটের মারি দিছে, আমারও মারি দিছে। ভাই হ্যাকার হইতে পারে, 100% শিওর হ্যাকার ভাই। এরকম ভাবে ওয়ান ট্যাপ দেয় আমি দেখতেই পারতাছি না। কাবার থেকে আমাদের মাইরে দিতেছিল, আমাদের যেভাবে গুলি করতেছে সেভাবেই আমরা ওয়ান ট্যাপ খায়া যাইতেছি। আর আমার টিমমেটের অবস্থা তো খুবই খারাপ। টিমমেটের নেটওয়ার্ক আসে নাই কিন্তু এনিমিটার নেটওয়ার্ক আইছে, যেটা নেটওয়ার্ক চলে গেছিল। এখন আমার 1 ভার্সেস 2 করতে হইব। এনিমিটা উঠে আসছে, এই ড্যামেজ কিন্তু ফুল ড্যামেজ, আমারও ড্যামেজ দিছে। কোনো মতন আর একটু জাতা দিয়া গাইজ এটার মাইরে দিতে হবে, কিন্তু আমারে ফুল ড্যামেজ দিয়ে দিছে। এখন ঘুরে গিয়ে যখন মারতে ধরছি তখন এনিমিটা কাবারে চলে গেছে আর পিছন থেকে আমার টিমমেটরে একটা এনিমি মাইরে দিছে। এখন আমি আর কি করবো গাইজ, আমার তো অবস্থা একদমই খারাপ। কিন্তু একটা এনিমিরে মাইরাই মরছি আমি, মানে এখনো তো মরি নাই কিন্তু মরতে আর কতক্ষণ। কোনো মতন মেডকিটটা করতে পারলেই হইব। এনিমিটা বলা যায় না গাইজ, উপর থেকেও আসতে পারে, কিন্তু উপরে গুলাল মারা আছে। আমার মেডকিট করা শেষ, এখন বের হইয়া দেখি গাইজ এখানে তো এনিমিটা নাই। তো এখন একটা চান্স পাইলাম কাবারে আসার, কাবারে তো চলে আসছি কিন্তু এনিমিটা আছে উপরে। আস্তে আস্তে পিছন থেকে গিয়ে হেডশট মাইরে দিলে হবে, কিন্তু উপরে উঠার পরে দেখি ভাই এখানে তো এনিমিটা নাই। এনিমিটা কই জানি চলে গেল, এখন বলা যায় না, আমারে হয়তো পিছন থেকে আবার মাইরে দিতে পারে। এই কারণে আমি চারপাশে দেখতেছি কিন্তু এনিমিটারে আমি কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। দেন উপরে উঠার পরে দেখি গাইস এইখানে আছে এনিমিটা। দেন এনিমিটারে ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মরবে। আর ফাইনালি কিন্তু এটারে মারে দিয়ে এই রাউন্ড ভিক্টরি করে ফেলছি। আর স্পেক্টেটিং থেকে দেখতেছি আমার টিমমেটে আমার কয়েন দিতেছে, লাইক দিতেছে, আবার ইমোজি টিমোজি দিতেছে। কিন্তু আমার যে টিমমেটের এখানে লোকেশনটা দেখাইতেছে, এখানে দেখাইতেছে যে আমার টিমমেটের নেটওয়ার্ক নাই, কিন্তু আমার টিমমেট ঠিকই নড়াচড়া করতেছে, মানে নেটওয়ার্ক আসতে ধরছে আর কি। এখনো সম্পূর্ণভাবে হয়তো নেটওয়ার্কটা আসে নাই। তার মানে দেখা যাক এখন আমরা এই ম্যাচটা জিতলেও জিততে পারি। 2টা এনিমি এদিক দিয়ে চলে আইছে, এনিমিটারে মারতে ধরছি। কেমনে ভাই কেমনে ইউএমপি দিয়ে ওয়ান ট্যাপ মাইরা দিল আমারে। হ্যাকার হইতে পারে ভাই, 100% শিওর হ্যাকার হইতে পারে। আমার টিমমেট অলরেডি একটারে মারছে, আর একটা এনিমি ওইটারও মাইরা দিছে। এই জন্যই তো আমার টিমমেটরে আমি এত ভালোবাসি। আমার টিমমেট হচ্ছে প্রো প্লেয়ার। 2 রাউন্ড হয়ে গেছে আর মাত্র 3টা রাউন্ড উইন করা লাগে। এই ম্যাচটা ঘোরানোর চান্স 100% আছে, যেহেতু আমার টিমমেট চলে আসে। আর আমার টিমমেট কিন্তু অনেক প্রো প্লেয়ার, এখন নেটওয়ার্ক ঠিকঠাক আছে মনে হয়। তো ফ্ল্যাশ ফ্রিজ মারার সাথে সাথে 48 ড্যামেজ কে যেন খাইলো, আর একটু ড্যামেজ দিয়ে ভাই এটারে মাইরা দিছি। এখন লাস্ট আর একটা এনিমি বাইচা আছে, এনিমিটারে হালকা একটু ড্যামেজ, কিন্তু এনিমিটা ওয়ান ট্যাপ মারতে চাইতেছে ভাই। এইটা কিন্তু সেই লেভেলের ওয়ান ট্যাপ মারে, এতক্ষণ আমারে কিভাবে মারছিল
তারপরে আমি যখন এটা মারছি এনিমি কানা হয়ে গেছে, এই সুযোগে আমার টিমমেটরে মারা দিছে। আর মাত্র 2টা রাউন্ড আমাদের জিতা লাগে। আর গাইস ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো, তার মানে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগতেছে। যেহেতু তোমাদের ভালো লাগতেছে, আমরা কিন্তু 30,000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আছি। কেউ কিপটামি করে না, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো এর পরবর্তী রাউন্ডে যখন ফ্ল্যাশ পিস মারছি, এই ফ্ল্যাশ পিসে তেমন একটা ড্যামেজ খায় নাই, তার মানে এনিমিরা চালাক হয়ে গেছে। এবার ওরা কিন্তু মাঝখান দিয়ে ঢোকে নাই, তারপরে 2-2 করে ড্যামেজ খাইতেছে। তার মানে আমার টিমমেটের কাছে একটা গেছে, আমার টিমমেটরে মাইরা দিছে। আমি এখন একলা বাইচে আছি ভাই। 1 vs 2 সিচুয়েশন, দেখা যাক পারবে কি। হেডশট মারার চেষ্টা, কিন্তু বডি শটও লাগতেছে না, হাওয়ার মধ্যে গুলি লাগতেছে, চালের উপরে গুলি লাগতেছে। তারপরে কোনো মতন একটু বডি শট তো দিছি। মেডকিট করার বৃথা চেষ্টা, আমি জানি এই রাউন্ড আমি উইন করতে পারবো না, তারপরও একটু চেষ্টা করতেছিলাম। আর যেমনটা হয়েছিল আমার কিন্তু মাইরাই দিছে। এই ম্যাচটা আমার আগের ম্যাচের কথা মনে করাই দিতেছে। আগের ম্যাচেও সেম টু সেম এরকমই হয়েছিল, আমরা একটা জিতি এনিমিরা একটা জিতে। আর এরকম করতে করতে 4 রাউন্ড করার পরে আমরাই উল্টা হারে গেছিলাম। এইবার গাইজ এরকমটা হইলে হইতে পারে, কিন্তু এইবার আর এরকম করতে দিলে হবে না গাইজ। পকেটে আর তেমন কিছুই নাই, এখন যা আছে এটাও যদি চলে যায় তাহলে গাইজ আমার প্রাইম লেভেল তো কি, আমারে এখন থালা নিয়ে রাস্তায় বসতে হইব। এই ম্যাচটা আমাদের জিততে হবে। কিন্তু আমার বোকামি দেখো ভাই, আমি কি করতেছি, আমি ভাই এত বোকা মানুষ হয়? আমি ফাঁকা মাঠে বের হয়ে কিভাবে মুভমেন্ট করতেছি, এনিমিরে তো মারতে পারি না, এনিমি আমারে মারে দিছে। আর আমার টিমমেট কি আর করবে গাইজ, ড্যামেজ খাইছে। একটা এনিমিরে মারার চেষ্টা, দেখা যাক বাড়তে পারলো না। মেন কথা হচ্ছে গাইজ ডাবল এম এর টুবি আমরা তেমন একটা চালাতে পারি না। এডব্লিউএম হলে পরের কথা, কিন্তু ডাবল এম এর টুবি এটার ভাই মুভমেন্ট হয় না হাতে নিলে, এই কারণে কিন্তু আমরা এই রাউন্ডটাও হেরে গেছি। মনে হইতাছে না এই ম্যাচটা আরো আমরা জিততে পারবো। তারপরও গাইজ একবার ট্রাই করে দেখি, চেষ্টা করতে তো আর ক্ষতি নাই। একটা ফ্ল্যাশ পিস প্রথমে মাইরা দেই, আর এনিমিটা কিন্তু এদিকেই চলে আসছে। ফ্ল্যাশ পিসে ড্যামেজও খাইছে, একটা শট এন্ড আরেকটা শট গাইজ লাগলো না। এরপরে শট দিয়ে কিন্তু এটারে মাইরা দিছি, আর আমার টিমমেট আরেকটারে মাইরা দিছে। তো 4 রাউন্ড হয়ে গেছে, আর একটা রাউন্ড গাইজ, আবারও 4 রাউন্ড হয়ে গেছে। আর এই রাউন্ডে আমি আমার জীবন দিয়ে দিমু, যে করে হোক গাইজ, এই রাউন্ডটা আমাদের জিততেই হবে। আর এই রাউন্ডে কি গান নেওয়া যায়? প্রথমে একটা MP40, এরপরে 2 শটার আর একটা ডিজার্ট। এগুলো হচ্ছে আমার পারফেক্ট গান। এখন বলতে পারতেছি না এনিমিরা কিরকম পারফেক্ট গান নিছে, ওরাও কিন্তু ভালো ভালো গান নিতে পারে। তারপর আমাদের গাইজ দেখা যাক। আমার টিমমেটও ফুল জোশের মধ্যে আছে, সে চেষ্টা করবে আমাদের এই রাউন্ড ভিক্টরি করার। এনিমিটা চলে আইছে ভাই, ডিজার্ট ইগল দিয়ে মারতে চাইলাম, কিন্তু এনিমিটা টুকি দিয়া আমারে মনে হয় ওয়ান টেপ মারতে চাইতেছে। তারপরে কোনো মতন MP40 ফুল ড্যামেজ দিয়ে আমি আবার ঘুরে গেলাম গাইজ। আমাদের কোনো রিস্ক নেওয়া যাবে না। আমার টিমমেটে দেখো মাঝখান দিয়ে ঢুকে গেছে, মেডকিট হওয়ার সাথে সাথে আমি তো ভাই দৌড় মারছি। আমার টিমমেট একটারে মারে দিছে, আর একটা এনিমি ওটারের সাথে ফাইট নিতে গিয়ে আমার টিমমেটে মরে গেছে। এখন এটারে আমারই মারে দিতে হবে। M590 একটা শট দিছে আমার, কোনো মতন ওটারে মারে দিয়ে গাইজ এই ম্যাচটা বুইয়া অবশেষে আমরা কইরাই ফেললাম। আর এই ম্যাচটা উইন করার পরে আমার টোটাল প্রফিট হয়েছে গাইজ 75 টাকা। সেই 75 টাকা দিয়ে আমি কিন্তু 100 ডায়মন্ড টপ আপ অলরেডি করেও ফেলছি। আমি পরিশ্রম করে অবশেষে প্রাইম লেভেল 6 করেও ফেলছি। আর প্রোফাইলে ঢোকার পরে দেখো গাইজ প্রোফাইলটা কিরকম দেখাইতেছে, এই ফ্রেমটা লাগানোর সাথে সাথে কিরকম জানি একটা হলুদ হলুদ গোল্ডেন টাইপের। মনে করো যে প্রোফাইলে ঢুকলে একটু ভাবসাবই আলাদা। যেই টাকা খরচ করে আমি টুর্নামেন্ট গুলা খেললাম, সেই টাকা দিয়ে চাইলে আমি টপ আপ করে আমার 6 লেভেল করতে পারতাম। কিন্তু এখন কথা হচ্ছে গাইজ, যদি এমনি ডায়মন্ড টপ আপ করে 6 লেভেল করি তাহলে মজাটা সেরকম হয় না। এই কারণে গাইজ আমি টুর্নামেন্ট খেলা প্রাইম লেভেল 6 করলাম আর কি। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।